এই আয়াতের ব্যাখ্যা করতে যে আরেকজন মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তাফসীর করেন। এদিক তাকান, মনোযোগ এই দিকে। তিনি তাফসীর করতে যে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দাদের আমলের তিনটা স্তর। তার প্রথম হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা দূর করা। দুই নাম্বার হচ্ছে ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের পরিচয় অন্তরে রাখতে হবে। অন্তর কই? ও কোন এক বক্তা বলছে অন্তর মাথায়। আরে আমি জানতাম না যে বক্তাদের মধ্যে প্রতিবন্ধী আছে। আছে মুরব্বী বলে আছে। আরে ভাই কল মাথায় হয় কেমনে? আপনার যে হার্ট অপারেশন করেন মাথা কাটে না বুক কাটে? এটা তো যে আদর্শলিপি করছে ও জানে অন্তর কোন বুকে। আর বক্তা বলে অন্তর মাথায়। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। সদরুনের বহুবচন সুদূর। আল্লাহ বলতেছেন কলব হচ্ছে বুকে। যদি মাথায় হতো তাহলে আল্লাহ বলতেন ফির রুউস, মাথায়। আল্লাহ এটা বলেন নাই, বলছেন কই? সুদূর। সুবহানাল্লাহ। আমি আবার রসিকতা করে বলছি, যে বক্তা বলে কলব মাথায় তার মগজ হাঁটুতে। মাথায় যদি কলব থাকে তো মগজ থাকবে কই? আমাদের দেশে কেউ যদি ডাক্তারির নামে ভুয়া ডাক্তার হয় তার প্রতিরোধে আইন আছে। খাদ্যে ভেজাল ধরতে ভোক্তা অধিকার পরিষদ আছে। চুরি ডাকাতি করলে পুলিশ আছে ধরার জন্য, কিন্তু পিরালির নামে ভণ্ডামি আর বক্তাগিরির নামে ভণ্ডামি করলে ধরার কোন আইন নাই। এজন্য বাংলাদেশে যে যেমন খুশি ওয়াজ করতেছে। সাউন্ডটা বাড়াও না স্টেজে। হরেন চলে? পিছনে যে দুইটা চোঙ্গা দিছে ওটা চলে নাকি? চলে? স্পিকার না না, ইকো থাকবে না। ইকো বন্ধ করো, ইকো বন্ধ। এই সাউন্ডটা বাড়াও, পিছনে হরেনে সাউন্ড দাও। বাইরে বন্ধ থাকলে আমার কি, ভিতরে তো আমার লাগবে, ঠিক না? তাহলে দেখেন ইমাম রাজি বলতেছেন বান্দার আমলের স্তর কয়টা? প্রথম ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা দূর করতে হবে। দুই ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল ফিল কলব, অন্তরের সর্বাবস্থায় আল্লাহর পরিচয় থাকতে হবে। আল্লাহু আকবার। তিন ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে। কয়টা কাজ? তিনটা কথাকে আল্লাহ একসাথে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে শিরক কুফর থেকে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। এই তিন কাজ যে করলো সফল হয়ে গেল। তার চেয়ে সফল আর কেউ হইতে পারে? কয়টা কাজ? এক, ঈমান আনা, ঈমান এনে হৃদয়কে পবিত্র করা, আল্লাহর মারিফত অন্তরে রাখা, আল্লাহর পরিচয়। তিন, 5 ওয়াক্ত নামাজ পড়া। এই তিন কাজ যে করবে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত, আল্লাহ মৃত্যুর পরে তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। সে সফল। সে কি?